এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে রেফারেন্স ও রিভিশন এই টপিকটি নিয়ে। তো আজকের আমার ক্লাসটি হলো পার্ট 4। যারা যারা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 3 পর্যন্ত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন। তো আজকের পার্ট 4 ক্লাসে আমি আপনাদের সামনে তুলে ধরব মোট 9টি ক্ষেত্র, যেই 9টি ক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে। তো যারা যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন, আপনারা খুব তাড়াতাড়ি খাতা কলম হাতে নিয়ে ভিডিও ক্লাসটি শুনতে শুনতে লিখে ফেলুন। তো চলুন বিস্তারিত এগোনো যাক। তো 9টি ক্ষেত্র, তার মধ্যে প্রথম ক্ষেত্রটি হলো দণ্ডাদেশের বিরুদ্ধে যখন আপিলের সুযোগ থাকে না, সেই ক্ষেত্রে অভিযুক্ত আসামি রিভিশন দায়ের করতে পারবেন। প্রথম ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্রটি হলো পুলিশ কেসে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাসের আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর যদি সিআরপিসির 417 ধারা অনুযায়ী আপিল না করে, সেক্ষেত্রে সংবাদদাতা সিআরপিসি ধারা 439-এর উপধারা ক অনুযায়ী দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে পারবেন। এই গেল দ্বিতীয় ক্ষেত্র। এবার তৃতীয় ক্ষেত্র, সেখানে বলা আছে যে নালিশ খারিজের আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায়। চতুর্থ ক্ষেত্র, সেখানে বলা আছে যে আসামির অব্যাহতি আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে। পঞ্চম ক্ষেত্র, আদালত নারাজি পিটিশন প্রত্যাখ্যান করলে রিভিশন দায়ের করা যায়। ষষ্ঠ ক্ষেত্র, ম্যাজিস্ট্রেট 249 ধারায় সিআরপিসি 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধ করে আসামিকে মুক্তি দিলে রিভিশন দায়ের করা যায়। সপ্তম ক্ষেত্র, খালাস আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ প্রত্যাখ্যান করা হলে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, তবে রিভিশন দায়ের করা যাবে। অষ্টম ক্ষেত্র, সেখানে বলা আছে যে আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 412, ধারা 413 এবং ধারা 414, এই ধারাগুলোতে যেই সকল ক্ষেত্রে আপিল করা যায় না, সেই সকল ক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে। সর্বশেষ নবম ক্ষেত্র, এখানে বলা আছে আইনগত ভুল। তো আইনগত ভুল যদি কোথাও হয়ে থাকে তবে সেক্ষেত্রে রিভিশন দায়ের করা যাবে। যেমন মনে করেন যে আমাদের ফৌজদারি কার্যবিধি